নিউ দীঘা সি বিচ থেকে সমুদ্র উপকূলের রাস্তা দিয়ে মাত্র 1.5 কিলোমিটার দূরে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার সীমানায় অবস্থিত উদয়পুর সি বিচ। আপনি চাইলে একই সঙ্গে পশ্চিমবঙ্গের নিউ দীঘা বিচ এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার উদয়পুর বিচ দেখতে পারেন। উদয়পুর বিচকে মিনি গোয়াও বলা হয়ে থাকে। কোনো মোহনা না থাকায় এটিকে ভার্জিন বিচও বলা হয়ে থাকে। দুটো রাজ্যের মাঝামাঝি অবস্থানের জন্য এই বিচে দু রাজ্যের পুলিশই প্রোটেকশন দিয়ে থাকে। এই বিচে মোটর বোট রাইডিং, হর্স রাইডিংয়ের ব্যবস্থা আছে। বাইক বা স্কুটিও চলাচল করে এই বিচে। রঙিন কাপড়ের শেডের নিচে ফাইবারের চেয়ার টেবিলে বসে আপনার পছন্দ করা সামুদ্রিক মাছ কাঁকড়ার ফ্রাই খেতে খেতে মিউজিকের তালে তালে নাচতে চাইলে আপনাকে আসতেই হবে উদয়পুর বিচে। তো এখানে একটা অনেক উঁচু সিঁড়ি আছে, এটা ঝাউবন। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সিঁড়িটা অনেকটাই উঁচু ছিল, এখনও আরেকটা স্টেপ বাকি আছে। এটা হলো ওশান ফরেস্ট। এখানে ঝাউ গাছ রয়েছে, ইউক্যালিপটাস গাছ রয়েছে। এখানে কিছু একটা লেখা আছে, এই দিকে নিউ দীঘা যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। সেটা তো দেখলাম, পিছনে নিউ দীঘা যাওয়ার জন্য টোটো পাওয়া যায়। আর এইখানে এই যে ঝাউবন, একটা উঁচু জায়গায় এইরকম ঘন ঝাউবন দেখতে পাচ্ছি। এই সামনে বিচ রয়েছে, উদয়পুর বিচ। এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, সেখানে সবাই উঠেছে। এই ওয়াচ টাওয়ার থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। এই যে সামনে দেখতে পাচ্ছি এই ওয়াচ টাওয়ারটা রয়েছে। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু ওই পাশটায় নেই, ডান দিকে যেতে হবে। ডান দিকে গেলে আরও অনেক কিছু রয়েছে। এখানে ছোট ছোট উপরে ছাতা দিয়ে উপর দিয়ে তাঁবু টানিয়ে ছোট ছোট স্টল এখানে রয়েছে। এখানেও অনেক টুরিস্টরা এসছে, এখানে স্নান করছে। আর এখানে যে ঝাউবন, খুব সুন্দর একটা জায়গা। এই যে এখানে তো এই ওয়াচ টাওয়ারটা রয়েছে, এই ওয়াচ টাওয়ারটায় উঠে দেখব। এটা হলো ওশান বিচ, আর এই ওশান বিচের পাশেই রয়েছে উদয়পুর বিচ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর এই যে আমি হাঁটছি, এটা ঝাউবন। তো এখান থেকেও খুব সুন্দর লাগছে, আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, সমুদ্রের ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুবই ভালো লাগছে এখানে। এইখানে যদি তোমরা এই উদয়পুর সি বিচে আসো, তাহলে অবশ্যই ওয়াচ টাওয়ারে উঠতে ভুলবে না, কারণ এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু নিচ থেকে পাওয়া যায় না। এই ওয়াচ টাওয়ারের উপর থেকেই এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা পাওয়া যায়। আর এখান থেকে দেখা যাচ্ছে দূরে এই দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত। এই দিকটায় আছে নিউ দীঘা সি বিচ। এখান থেকেও দেখা যাচ্ছে যে প্রচুর লোক আছে। আর এই দিকে রয়েছে উদয়পুর সি বিচ। এই যে উদয়পুর সি বিচ। আর উদয়পুর সি বিচের এইটা হলো ওয়াচ টাওয়ার। তো অনেকে হেঁটে হেঁটেও ওখান থেকে এখানে আসছে এই উদয়পুর সি বিচে। ওয়াচ টাওয়ারের আমি একদম টপে চলে এসেছি। যতই উপরে উঠছি, হাওয়াটা আরও বেশি জোরে পাওয়া যাচ্ছে, খুব ঠান্ডা হাওয়াটাও এখান থেকে পাওয়া যাচ্ছে। তো তোমাদের একবার দেখাই এখান থেকে সমুদ্র কেমন লাগছে। দেখতে পাচ্ছ এটা হলো উদয়পুর বিচ। আর এইখানে অনেকেই এখানে স্নান টান করছে। আর এটা এই পাশে হচ্ছে এই যে ঝাউবনের পাশে এই যে উদয়পুর বিচ। আর এই পাশেও বিচ রয়েছে, এই পাশে নিউ দীঘা বিচ। এখানে কিছু ক্যাকটাস জাতীয় গাছ দেখতে পাচ্ছি। এখানে একটা বসার জায়গা আছে, নিউ দীঘা বিচের পাশে যে উদয়পুর বিচ। এই উদয়পুর বিচটাকে নাকি মিনি গোয়া বলা হয়। প্রত্যেকটা বিচের একটা নিজস্বতা রয়েছে। এই নিউ উদয়পুর বিচ, আমি ভেবেছিলাম সব বিচের মতো উদয়পুর বিচও একই রকম হবে, কিন্তু না, এটারও একটা আলাদা বিশেষত্ব আছে। তো গাইস, আমি চলে এলাম উদয়পুর বিচে। আর এখানে দেখতে পাচ্ছি রঙিন রঙিন কাপড় টানানো রয়েছে, তার নিচে বসার জায়গা রয়েছে। এখানে বক্স চলছে, গান চলছে, আর সবাই সবার মতো এনজয়মেন্ট এখানে করছে। কি কি পাওয়া যায় এখানে? এখানে মাছ, কাঁকড়া সব পাওয়া যায়। খাওয়ার জন্য সব রকমের মাছ আছে, কাঁকড়া আছে, সব রকমের মাছ, সব রকমের সামুদ্রিক মাছটা সেখানে পাওয়া যায়। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। আর এখানে দেখছি অনেক জায়গায় গান টান চলছে। এগুলো বক্স আছে, আরে যে যার ফ্যামিলি যে যার মতন আনন্দ করছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনারা যে এটা টেন্টটা করেছেন, এখানে যদি কেউ এখানে এসে বসে খেতে চায়, যা বলবে সেরকম খাবার টাবার পাওয়া যাবে, তাই তো? সব তো পাওয়া যায়, এখানে তো পুলিশ ঝামেলা করছে। আচ্ছা, পুলিশ। আচ্ছা, আবগাড়ি আসে আমাদেরকে ঝামেলা করছে। কি বলছে? এখানে তো বিয়ার মতো তুলিয়ে নিয়ে যাচ্ছে, আর আমরা যদি দিচ্ছি আমাদেরকে তুলিয়ে ভরিয়ে দিচ্ছে। আচ্ছা, ওরা বলছে যে এখানে কোনো ড্রিঙ্কস করা যাবে না, সেটাই বলতে। কেন? এখানে তো ডিসপ্লে এরিয়া, সবাই তো খেবে বেশি। এখানে যে উপরে কাপড় টানানো আছে, নিচে বসার জায়গা আছে, এইগুলোর কোনো ভাড়া লাগবে না। কিন্তু হ্যাঁ, এখানে
কিছু এখানে বসতে গেলে এখানে কিছু খেতে হবে, মানে এখান থেকে সামুদ্রিক যে খাবারগুলো আছে, মাছ, তারপর আরও অনেক কিছু আছে, তো সেইগুলো মানে খেতে হবে। এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে, তো খুব সুন্দর লাগছে যেন চারপাশটা এত সুন্দর করে সাজানো, মানে রঙিন কাপড়ে। আর এখানে বসে খাওয়ার ব্যবস্থা, আর গান চলছে, বক্স চলছে, খুব ভালো লাগছে। এটা কিন্তু মানে অন্য কোনো বিচে আমি এরকম দেখিনি, এই বিচে এরকম রয়েছে। সবাই সবার মধ্যে খুব এনজয়মেন্ট করছে এখানে। তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে? কলকাতা থেকে। কেমন লাগছে এখানে এসে? আচ্ছা আচ্ছা, এইখানে তোমরা এই যে এনজয় করছো, কদিনের জন্য এসছো? দুদিন। আচ্ছা, কেমন মানে এখানে পরিবেশ কেমন? অন্য বিচে এরকম দেখিনি, এই বিচটা। ওকে ওকে ওকে। আপনারা কোথা থেকে এসছেন? আমরা এসেছি অনেক দূর থেকে। কোথা থেকে? ব্যারাকপুর থেকে। আচ্ছা, তো এখানে এসে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, এর পাশেই তো নিউ দীঘা বিচ আছে। নিউ দীঘা বিচ ভালো না উদয়পুর বিচ ভালো? এখন উদয়পুর বিচটাই বেশি ভালো লাগছে। এটাই, আমি যখন নিউ দীঘা বিচ থেকে এলাম, নিউ দীঘা বিচে এরকম এনজয়মেন্ট নেই। এইখানে যেরকম এনজয়মেন্ট আছে, গান চলছে, সবাই নিজের মতো এনজয় করছে, বসে খাচ্ছে, এটা সব দিকে এনজয়। এইখানে বলা হয় নাকি এটা মিনি গোয়া, ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়া বলা হয়। এটা সেকেন্ড গোয়া। এখানে কিন্তু পুলিশও আছে, পুলিশে কিন্তু এখানে চেক করছে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। এখানে সবাই সবার মতো এনজয়মেন্ট করছে, আর এখানে পুলিশও আসছে। পুলিশ এসে এখানে চেক করছে যে কি করছে, মানে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য পুলিশ এখানে চেক করছে। তোমরা কোথা থেকে এসছো? আমরা দাদা এসেছি কলকাতা থেকে। কলকাতা থেকে। কেমন লাগছে এই বিচে এসে, উদয়পুর বিচে? হেভি লাগছে দাদা, মানে অন্য বিচের মতো না, এটা সম্পূর্ণ আলাদা। প্রত্যেকবার আসো এখানে, মানে কিরকম ফিল হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঘোড়ায় উঠে কেমন লাগছে? সবসময় আসে, সবসময় উঠি। তাই নাকি? মানে ঘোড়ায় উঠতে এখন আর ভয় লাগে না? ভয় কিছু নেই। আচ্ছা 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 আচ্ছা, এখানে বসে খাওয়া হবে, স্নান হবে, এনজয়মেন্ট হবে। এই বিচে স্কুটি চালানো যায়, এদিকে দেখছি স্কুটি চালানো। এটা কি মাছ? পমফ্লেট। কত করে পিস আছে? 150 টাকা। আর এইগুলো, আর এটা কি মাছ আছে? 200 টাকা করে। আর কাঁকড়া 4 পিস 200 টাকা। আর এটা কি মাছ? চিংড়ি মাছ 10 পিস 200 টাকা। এগুলো সব রান্না করার পরে নাকি? রান্না করে। আচ্ছা আচ্ছা। কাঁকড়াগুলো কত করে আছে? 5 পিস 200, এটা হচ্ছে 4 পিস 200। আর এটা কি মাছ? ইলিশ মাছ নাকি এটা? 50 টাকা। তো গাইজ, আমি এখন এই সমুদ্রে যাচ্ছি স্নান করতে। তো এই উদয়পুর বিচে আমি এই প্রথমবার এলাম। এখানে একটা মজার জিনিস লক্ষ্য করলাম, এখানে সমুদ্রের ঢেউ আসছে, আর সেই ঢেউয়ের মধ্যে বসে সবাই খাবার খাচ্ছে। এরকম ফাইবারের যে চেয়ার টেবিল এরকম জলের মধ্যে পাতানো আছে। যখন ঢেউ আসছে তখন কিন্তু সবাই এই ঢেউয়ের জলে ভিজে যাচ্ছে, কিন্তু তারপরেও এই জলের মধ্যে বসে খাওয়ার একটা অন্য রকমেরই মজা রয়েছে, একটা অন্য রকমের আনন্দ রয়েছে। উপরে যে রঙিন কাপড়টা টানানো হয়েছে, সেই কাপড়টাও কিন্তু এই সমুদ্রের জলের মধ্যেই টানানো হয়েছে। যেখানে সমুদ্রের জলে ঢেউ আসে সেখানেই টানানো হয়েছে। এখানে সমুদ্রের জলে সবাই ফুটবল খেলতে ব্যস্ত, আর তার পাশে অনেকে বসে খাবার খাচ্ছে। এখানে এই চেয়ার আর টেবিলগুলো জলের মধ্যেই পাতানো হয়েছে, আর সেখানে সবাই জলের ঢেউয়ের ঝাপটা খেতে খেতে খাবার খাচ্ছে। এই উদয়পুর বিচে অনেক দূর দূরান্ত থেকে অনেক ট্যুরিস্টরা আসে। এখানে এনজয়মেন্টটা একটু আলাদা রকমেরই হয়ে থাকে। এই বিচে বোট রাইডিংয়েরও ব্যবস্থা রয়েছে। বোট রাইডিং করার জন্য লাইফ জ্যাকেট পরা ম্যান্ডেটারি। সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে এই স্পিড বোট রাইডিং একটা অন্য রকমেরই অ্যাডভেঞ্চার। এই বোটটাকে প্রথমে হাওয়া দিয়ে ফোলানো হয়, হাওয়া দিয়ে ফোলানো হলে তারপর এরকম বোটের আকার নেয়। সমুদ্রে যেহেতু খুব ঢেউ হয়, তার জন্য শক্ত করে বোটটাকে ধরে না রাখলে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেই জন্যই ওঠা হয় না। সবাই যদি একসঙ্গে কোনো দিন 4-5 জন আসি, তখন খুব এনজয় হবে এই বোটে। কেমন লাগছে? আচ্ছা আয় आप लोग बॉम्बे से? अच्छा अच्छा।
मैं तो कलकत्ता से हूँ। কলকাতা हाँ। আই লাভ বাঙালি। কোথা থেকে এসেছেন আপনারা? কলকাতা থেকে। কলকাতা কোথায়? আচ্ছা, বনগা থেকে। তো সবাই জেনে নিয়ে আসছে। গাইস স্নান করা হয়ে উদয়পুর সি বিচে এরকম অনেক দোকান রয়েছে যেখানে এই ঝিনুক বা কড়ি দিয়ে তৈরি করা অনেক রকমের মালা রয়েছে, অনেক রকমের ঘর সাজানো জিনিস রয়েছে। তোমাদেরকে দেখালাম এই উদয়পুর বিচটা ঠিক কেমন আর সবাই কীরকমভাবে এনজয় করছে সেটাও তোমাদের দেখালাম। তো তোমরা এখানে আসতে পারো, এটা একদম নিউ দীঘা বিচের ঠিক পাশেই রয়েছে। দেখতে পেলাম যে নিউ দীঘা বিচের থেকে আরও বেশি রকমের সবাই এখানে এনজয় করছে, সবাই এখানে মজা করছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। পরবর্তী লম্বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো নিউ দীঘা ঢেউসাগরে তৈরি হচ্ছে এরকমই দুটো হাত। পুরীর আদলে দীঘায় তৈরি হচ্ছে জগন্নাথ টেম্পল। এখন আমি দীঘা থেকে রোববার বিকেলের 5:25 দীঘা পুরী এক্সপ্রেসে, তবে না পুরী যাওয়ার জন্য নয়, পাঁশকুড়া নেমে হাওড়া হয়ে বাড়ি যাওয়ার জন্য।